মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির আশা প্রকাশ করেছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঊর্ধ্বমুখী তেলের বাজারের প্রভাব বাংলাদেশে পড়বে না। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সকাল সচিবালয়ের নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিস্তারিত জানান, আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যের কর্মস্থলগুলো তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। দেখেন, এই সরকার হচ্ছে জনগণের সরকার। 2/3 ভোটে জনগণের ভোট দিয়ে আপনার ম্যান্ডেট দিয়ে তারা এখন সবকে প্রাইম মিনিস্টার করছে। আমরা সবসময় জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের মাঝে। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।